ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সে ছেলে চেনে না, বাপ চেনে না, সে কোনো আত্মীয় চেনে না। যে যখন অপরাধ করবে তার বিরুদ্ধে ইসলামী আন্দোলন তার প্রতিবাদে রাজপথে থাকবে। আমরা পরিষ্কার বলছি, ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। 53 বছর বাংলাদেশের স্বাধীনতায় আমাদের এই দেশটা যারা পরিচালনা করেছিল, তামাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট বানিয়েছে। কারা, কেন? এই চরিত্র আমাদের পরিবর্তন করতে হবে। সৃষ্টি যার, আইন হবে তার। ইসলামী আইনজীবী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বৈঠকের সভাপতি, মঞ্চে সম্মানিত ব্যক্তিত্ব জয়নুল আবেদিন সাহেব, অন্য দায়িত্বশীল আমার ভাইয়েরা, বিশেষ করে যারা নাকি বিজ্ঞ আইনজীবী রয়েছেন, যাদের মাধ্যমে অনেক অংশে ন্যায় বিচারটা ফুটে উঠবে, যেই দায়িত্বটা পালন করবে। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আপনারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন। আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিকতা এবং শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, আমরা মানুষ মরণশীল, কেউ কোনোদিন থাকে নাই, কেউ কোনোদিন থাকবে না। আজকে আমাদের সম্মানিত জয়নুল আবেদিন সাহেব, সে কিন্তু প্রতি কথায় কথায় সৃষ্টিকর্তার কথাটাই তিনি অগ্রগতি দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। আমি তার এই কথার সূত্র ধরে বলবো, সর্বক্ষেত্রে যদি সৃষ্টিকর্তাই অগ্রাধিকার থাকে, তার নীতি আদর্শ অনুযায়ী বিচার বিভাগ সহ সর্বত্র চলবে, এটাই বাস্তবতা। আসলে মূল ব্যাপারটা হলো, ব্রিটিশ সহ যেই আইন বা লর মাধ্যমে আমরা বিচার কার্যক্রম পরিচালনা করি, এর মাধ্যমে তো অশান্তি, অসুন্দর, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, বহুত প্রবলতা থাকে। মুসলমান তো ইসলামী নীতি আদর্শ সর্বক্ষেত্রে বাস্তবায়ন, এটাই হলো মুসলমানের মৌলিক পরিচয়। কিন্তু তারপরে অনেক মুসলমান আমরা কিন্তু দেখা যায় আইনের ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে তখন আল্লাহর নীতি আদর্শটাকে আমরা ওইভাবে গুরুত্ব দেই না। আমার মনে আছে চরবনাইতে আমি একটা জায়গায় বসা, একজন এসে বলতেছে, অন্য দলীয়, মানে আওয়ামী লীগের লোকই, সে আমাকে বলতেছে যে হুজুর, আমরা তো সর্বক্ষেত্রে আল্লাহকেই ক্ষমতার মালিক মনে করি সর্বত্র, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমরা একটু এই নীতি আদর্শটা এইটা আমরা লালন করি। তখন আমি বললাম যে এটা আমাদের কোনো অসুবিধা আছে কিনা, এই প্রশ্নটা আমার কাছে করছে। করার পরে আমি বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক থেকে তুমি তাকে গুরুত্ব দাও এবং মানো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আইন দেওয়ার ব্যাপারে মনে হয়, দেশ পরিচালনার নীতি আদর্শের ব্যাপারে মানে আল্লাহ অক্ষম, দুর্বল, এই জন্য তুমি ওইটা মানো না, ঠিক না? ঈমান থাকবে না, ঈমান কি থাকবে না। সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আবদা আল্লাহ, এটা আমাদের মানতেই হবে যে মুসলমান দাবি করবে। আর অন্যান্য যে বিজাতি যারা রয়েছে তারা সৃষ্টিকর্তা মানে কি অনেক অংশে বিভিন্ন কায়দায় সম্পৃক্ততার মাধ্যমে। ইসলামী নীতি আদর্শটা ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে বলেন, আন্তর্জাতিক বলেন, সর্বক্ষেত্রে শুধু শান্তিই শান্তি। ইসলাম শব্দ অর্থটাই হলো শান্তি। অনেকে কিন্তু আমরা ইসলামী আইনের কথা শুনলে আমরা কিন্তু ভয় পাই। আমাদের বাংলাদেশে জমি জামা যে বন্টন হয়, এটা কোন নীতিতে বন্টন হয়? ইসলামী নীতিতে। আচ্ছা বলেন তো, সেখানে কোনো বৈষম্য বা কোনো সমস্যা কেউ আজ পর্যন্ত তুলছে? তুলে নাই। যদি কেউ তুলে থাকে না বুঝে, অনভিজ্ঞতার কারণে, কিন্তু যখন আলোচনা হবে তখন এটা মেনে নিতে বাধ্য হয়। অনেকে মনে করে ইসলামী আইনের ভিতরে খুব কঠোরতা,
আসলে ইসলাম তো বুঝতে হবে যে ইসলামী এমন এক নীতি আদর্শ রয়েছে যেখানে চুরি করলে হাত কেটে দেওয়া হয়, ঠিক না? কিন্তু ইসলাম কি সব চোরের হাত কাটার নির্দেশ দিয়েছে কিনা এটা তো আমাদের জানা থাকা দরকার। চোর কিন্তু দুই প্রকার, একটা হলো স্বভাবী চোর আর একটা অভাবী চোর। অভাবী চোর কাকে বলা হয়? খেতে পায় না, মরণাপন্ন, নিরুপায় হইয়া চুরি করেছে, এইটাকে বলা হয় কি? অভাবী চোর। আর স্বভাবী চোর, তার কোনো দিক থেকে কোনো অসুবিধা নাই, মাল বা সম্পদ ভরপুর, তারপরও চুরি করে। কি এরকম ঘটনা কি হয়? এটা কিন্তু স্বভাবী চোর। আমাদের দেশের বড় ধনী ছিল, সে কিন্তু এক জায়গায় যেয়ে বিদেশে চুরি করেছিল, এটা আমাদের অনেকের জানা আছে। তাহলে এইটা কিন্তু অভাবী চোর না, এটা কিন্তু স্বভাবী চোর। আমাদের দেশের যারা এমপি মন্ত্রী রয়েছে, এরা যে আমাদের জনগণের টাকা পাচার করে বিদেশে চুরি করে পাঠায়, এটা কি অভাবী না স্বভাবী? ইসলাম বলছে অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই, কিন্তু ইসলাম বলছে স্বভাবী চোরদের হাত কেটে দাও। আজকে বাংলাদেশের মধ্যে যদি স্বভাবী একটা চোরের আপনি হাত কেটে দেন, দেখবেন যুগ যুগ ধরে আর চোরের প্রবণতা থাকবে না। আজকে সৌদিতে দেখবেন যুগ যুগ ধরে একটা হাত কাটার কোনো প্রবণতা আছে? আসলে তো নাই, কিন্তু আইন তো থাকা লাগবে। সেই হিসেবে আমি বলবো যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে ইসলামী আইনজীবী পরিষদ আপনারা যে গঠন করেছেন, আমাদের সম্মানিত জয়নুল আবেদিন সাহেব যে কথা বলেছেন, তার কথা বাস্তবতা হলে এতটুকুই, ফ্যাসিস্ট তাড়িয়েছি, আবার নতুনভাবে ফ্যাসিস্ট যেন জন্ম না হয়। আমরা অনেকাংশে যখন কথা বলি তখন অনেকের বিরুদ্ধে, এটা ইগোতে অনেক সময় তাদের ধাক্কা লাগে, আমাদের বিরুদ্ধে বলল। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সে ছেলে ছেড়ে না, বাপ ছেড়ে না, সে কোনো আত্মীয় ছেড়ে না, যে যখন অপরাধ করবে তার বিরুদ্ধে ইসলামী আন্দোলন তার প্রতিবাদে রাজপথে থাকবে। আমরা পরিষ্কার বলছি, ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। 53 বছর বাংলাদেশের স্বাধীনতায় আমাদের এই দেশটা যারা পরিচালনা করেছিল, তামাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট বানিয়েছে। কারা? কেন? এই চরিত্র আমাদের পরিবর্তন করতে হবে। আমরা যদি দেশে শান্তি চাই, 53 বছরে আমরা হন্য হয়ে তালাশ করেছি, তন্ন তন্ন করে, শান্তির লেশও আমরা দেখি নাই, শান্তি সশব্দ আমরা পাই নাই। যদি শান্তি আমরা দেশটাকে সুন্দর করতে হয়, আসে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা একমাত্র ইসলামী নীতি আদর্শের বাইরে এটা কখন কোনোদিন ছিল না, কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হবে না। সেই হিসাবে আমি সকলকে তার আহ্বান জানাবো, আসেন আমরা যেহেতু মুসলমান, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা পরকালকে বিশ্বাস করি, অন্যান্য ধর্মীয় অবলম্বী তারাও কিন্তু পরকালকে বিশ্বাস করে, তারাও সৃষ্টিকর্তা মানে, কিন্তু সেই হিসাবে এই সৃষ্টি যার, আইন হবে। আজকে আপনাদের সমস্ত বিজ্ঞ আইনজীবী সম্মানিত, আমি সকলকে বলবো যে আপনারা আইনে লড়াই করবেন, কিন্তু ন্যায়ের পক্ষে আপনাদের অবস্থান থাকবে, এইটা কিন্তু আমরা আশা করছি। শেরেবাংলা একেএম ফজলুল হক সহ বাংলাদেশ সহ আসলে বহুত ইতিহাস আপনি তালাশ করে দেখবেন যে তারা কিন্তু ন্যায়ের পক্ষেই তাদের অবস্থান ছিল। এটা আমাদের কিন্তু স্মরণীয়, করণীয় এবং আমাদের পথ চলার একটা নির্দেশনা। সেই হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে কাজ করে আল্লাহ তৌফিক দান করেন।